মাঝে মাঝে হয় না যে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না বা কোনো কিছুই ভালো লাগছে না। আমার আজকের দিনটি মূলত তেমনই কাটছে। কেন যেন কিছুই ভালো লাগছে না এবং কিছুই করতে ইচ্ছে করছে না। হ্যালো সবাইকে, কেমন আছো আমার প্রিয় আপুরা? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সকাল থেকেই আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। কিচেনে কিছু থালাবাটি ছিল, সেগুলো ক্লিন করে নিয়েছি। তারপর নাস্তা বানাবো, ঠিক সেই সময় আমার ভাইয়ের বউ আমার জন্য এক থালা খিচুড়ি নিয়ে এসেছে। আর এই খিচুড়িটা আমার ভীষণ পছন্দের, লেটকা খিচুড়ি আমি খুব পছন্দ করি। এখানে ছিল শুটকির ভর্তা আর সাথে ছিল টক আমের আচার। এগুলোর কম্বিনেশনে খিচুড়িটা মাশাল্লাহ দুর্দান্ত লাগছিল। সকাল সকাল খুব মজার একটা নাস্তা করেছি। তারপর বাসায় এসেছিল আমার ভাইয়ের ছেলে আহনাফ। ও এসে আমার বিল্লুটার সাথে অনেক দুষ্টুমি করছে, একটুও ভয় পায় না। প্রচুর পরিমাণে আমার বিল্লুটাকে ও জ্বালাতন করে। তো ও এখানে খেলা করছে, আমি কিচেনে চলে আসলাম। কি রান্না বান্না করব সকাল থেকে আসলে ভাবছি যে কি তৈরি করা যায়। কারণ আজকে আসলে এমনিতেও ভালো লাগছে না, শরীর মন কোনোটাই ভালো লাগছে না। আসলে আমরা মেয়ে মানুষের মন কখন যে মুড সুইং করে বসে তার কোনো আসলে ঠিক ঠিকানা থাকে না। তো অনেক ভাবনা চিন্তার পর চিন্তা করলাম যে আজকে মজার কিছু খাবার আইটেম তৈরি করি, যেগুলো সিম্পল হলেও খেতে ভীষণ মজার। তো আজকে আমি ডালের বড়া তৈরি করব, সাথে ভর্তা, ডিম, আরও এভরিথিং কিছু জিনিস রান্না করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এভাবে করে ডালের বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে করে বানিয়ে খাই। তো যেদিন ভাবি যে একটু শর্টকাটে কাজ করব, কেন যেন সেদিনই অনেক বেশি ঝামেলা থাকে, অনেক বেশি ঝামেলা হয়ে পড়ে। কেন এমনটা হয় জানি না, যতই সিম্পল ওয়েতে করতে চাই সেদিনই মনে হয় হ্যাসেল পোহাতে হয় অনেক বেশি। যাই হোক, রান্না করতে করতে একটু গরম লেগে গিয়েছে, তাই ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে নিলাম। এগুলো হচ্ছে ললি, এগুলো ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি। বাচ্চা কিনে নিয়ে এসেছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে আমিও খেয়ে নিলাম। সাথে একটা চকবার আইসক্রিমও খেয়েছি, ভালো লাগছে। কেমন যেন একটা ভ্যাপসা গরম পড়েছে, তাই আইসক্রিমটা খেয়ে না অনেক বেশি ভালো লাগছিল। তারপর আবার কিচেনে চলে আসি, এসে দেখলাম আমার ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। একটা একটা করে আমি খুব সুন্দর মতো তুলে নিলাম এবং বাকি যেই ডালের বড়াগুলো বানানো ছিল সেগুলোও বানিয়ে নিয়েছি। তারপর হাঁড়িটাকে সুন্দর মতো ক্লিন করে এখানে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আজকে আমি লাউয়ের খোসা ভাজি করছি। এই ভাজিটা আমি মাঝে মধ্যেই করে থাকি, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কীভাবে করে তৈরি করে খেয়েছেন কি না কমেন্টে জানিয়ে যেতে পারেন। এখানে একটু কালারফুল হওয়ার জন্য একটু গাজরও অ্যাড করেছিলাম, সাথে আলু। আর এবার ভাজিটা হালকা সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো নেড়ে চেড়ে ডিমের সাথে ভাজিটা একটু ভাজা ভাজা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউয়ের খোসার ভাজি। আর সাথে বাকি রান্নাগুলোও করে ফেলেছি। এখানে ডিম রান্না করেছিলাম, মজাদার আলুর ভর্তা বানিয়েছিলাম, সাথে ডালের বড়া তো আপনাদেরকে দেখালাম। আর এখানে আম দিয়ে খুব মজা করে একটা পাতলা ডাল রান্না করেছি। ভর্তা বানালে আমার পাতলা ডাল মাস্ট লাগবে, আর বাচ্চারাও ডাল ছাড়া আসলে ভাত খেতে চায় না। তারপর দুপুরে গোসল নামাজ শেষ করে ভাত খেতে বসে পড়লাম। প্লেটটা দেখেই মনটা শান্তি লাগছে। আসলে সব সময় না মাছ মাংস কিন্তু ভালো লাগে না, কিছু সময় এরকম ভর্তা ভাত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমি ভর্তা ভাত ভীষণ পছন্দ করি। এখানে শুরুতেই আমি ডালের বড়া দিয়ে গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। বিশ্বাস করেন এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন মুখে রুচি ফিরে এসেছে। এই ধরনের খাবারগুলো দিয়ে না অনায়াসে এক প্লেট ভাত আমি নিমেষেই শেষ করে ফেলতে পারি। খুব মজা করে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর এখানে আমি কিছু বিস্কিট এনেছিলাম, সেগুলো এখন আমি ডিব্বাতে ঢেলে নেব। বাচ্চা যেহেতু ঘরে আছে, কম বেশি সবসময় প্রয়োজন পড়ে। আর আমার বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও প্রতিদিন বিকেলে বাসায় আসে নাস্তা করার জন্য। তো ওর জন্য কিছু না কিছু ঘরে বানাতে হয়, কিংবা বাহির থেকেও এনে রাখি। যখন যেটা বেস্ট মনে হয় সেটাই করি। কখনো ঘরে তৈরি করে দিই, আবার কখনো বাহির থেকে আনা যে খাবারগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে দিই। কারণ প্রতিদিন আসলে নাস্তা বানাতে ভালো লাগে না, কিছু সময় ভালো লাগে, আবার কিছু সময় কেমন যেন একটু বিরক্ত কাজ করে। আর ঘরে বানালে বেশিরভাগ ভাজা পোড়া জিনিসটাই তৈরি করা হয়, যেটা আসলে হেলথের জন্য ভালো না। কিন্তু বাচ্চা মানুষ, ওরা কেন যেন ভাজা পোড়া খাবারগুলোই বেশি পছন্দ করে। বিস্কিট এগুলো ওরা খায় কিন্তু খুব কম খেতে পছন্দ করে। আমার বাচ্চারা কেন যেন ভাজা আইটেমগুলো বেশি পছন্দ করে। আসলে বাচ্চা মানুষ, ওদের আসলে পছন্দের সাথে তো আমাদের কাজের সাথে অনেক সময় মিলে না। আমরা যেমনটা ভালোটা ভাবি, ওরা আবার ওই ধরনের খাবারগুলো ওদের ভালো লাগে বেশি, যেটা ক্ষতিকর। তো যাই হোক, এখানে আমি 2 রকমের বিস্কিট এনেছিলাম, সেগুলো আমি বয়মে ঢেলে নিলাম।
আর সাথে চানাচুর এনেছি। চানাচুর আমার খুব ভালো লাগে, সাথে আমার বাচ্চাদের তো অনেক পছন্দের। আসলে বাচ্চা মানুষ চানাচুর বেশি পছন্দ করে, আমি যতটুকু দেখেছি প্রায় সব বাচ্চারাই চানাচুর জিনিসটা খুব পছন্দ করে। এদিকে আমি বয়মে জিনিসগুলো ঢেলে নিচ্ছিলাম, আর আমার বিল্লুটা এমনভাবে তাকিয়েছিল আমি আসলে বুঝতেই পারিনি ও আমাকে এত মনোযোগ দিয়ে দেখছে। কিন্তু ভিডিও এডিটিং করার সময় দেখলাম ক্যামেরাতে যে ও আমার ক্যামেরার দিকে আমার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছে যে আমি কি করছি। ও দেখতে অনেক কিউট, মাশাআল্লাহ। ও আমার ঘরের নতুন সদস্য, ওকে আমি কিছুদিন আগেই কিনে এনেছিলাম। তো এখানে সব কিছু আমি ঢেলে নিয়েছি, এর সাথে কলা এনেছিলাম, এটাও আমি এখানে ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর একটা শর্মা আনা হয়েছিল, এখন মা ছেলে মিলে এই শর্মাটা খেয়ে নিব। যখনই এরকম বিস্কিট চানাচুর বা আবিজাবি আনতে যাই তখন এরকম শর্মা কিংবা স্যান্ডউইচ, পিৎজা যেটা ভালো লাগে নিয়ে আসি। ফাস্টফুড আইটেমগুলো তো সবসময়ই পছন্দ করি, বাচ্চারাও খায়, আমিও পছন্দ করি। তো এখানে একটা শর্মা নিয়ে মা ছেলে খেয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও, অনেক বেশি লং করব না, এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।